আজকের ভর্তার রেসিপিটা আমার না। জি, ঠিক শুনেছেন, আজকের রেসিপিটা আমার না, আজকের রেসিপিটা আপনাদের ভাইয়ের মানে আমার বাবুর বাবার রেসিপি। রান্না করতে যেমন আমি ভালোবাসি, তেমন আপনাদের ভাইও রান্না করতে অনেক ভালোবাসেন, পছন্দ করেন। একটু সময় সুযোগ হলেই কিন্তু তিনিও চলে যান রান্নাঘরে। তো এই ভর্তাটা উনি যখন আমাকে প্রথম বানিয়ে দিয়েছিলেন, আমার কাছে বেশ মজা লেগেছিল। তখনই আমার মনে হয়েছে ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করা দরকার আমার ভর্তার রেসিপিগুলো আপনারা অনেক পছন্দ করেন, অনেকে তো ভর্তাগুলো ট্রাই করেন, করে কমেন্টে জানান, ছবিও পোস্ট করেন অনেকে কমেন্টে, সেটা খুবই ভালো লাগে আমার কাছে। তো এই জন্য চলে আসলাম এই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। এটা মিষ্টি কুমড়া, সেই সাথে মসুর ডালের একটা মিক্সড ভর্তা। আমার বর যেটা বানিয়েছিলেন সেটার ঘনত্ব একটু কম ছিল, মানে ওটা একটু রানি টাইপের টেক্সচার ছিল, পাতলা ছিল একটুখানি। তো সেটাকে আমি নিয়ে এসেছি একদম ঘন এরকম একটা ফর্মে, যেটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। মসুর ডাল আমি তাওয়ায় দিয়েছি, মসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি তাওয়ায় দিয়েছি। দিয়ে মসুর ডাল সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানি লাগবে, মানে মসুর ডালটা জাস্ট হচ্ছে সেদ্ধ হবে, পানি পানি হবে না, কিন্তু সেরকম পরিমাণে পানি দিবেন। পানি দেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। যদি কচি মিষ্টি কুমড়া হয় সেক্ষেত্রে আপনার কিন্তু মিষ্টি কুমড়ার খোসাগুলো ফেলার কোনো দরকার নেই। আমার মিষ্টি কুমড়াগুলো একদম কচি ছিল না, যার কারণে আমি খোসা ফেলে দিয়েছি। দিয়ে সুন্দর করে ডালের উপরে আমি সাজিয়ে দিচ্ছি। আলাদা কিছু না, সব জিনিস যা সেদ্ধ করতে হবে সব আমি একসাথে সেদ্ধ করব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ছিটিয়ে। লবণ দেওয়ার পর দিয়ে দিব আস্ত কয়েকটা কোয়া রসুনের, দেশি রসুন হাইব্রিড যেটা ইচ্ছা আপনি দিতে পারেন, রসুনের কোয়া দিয়ে দিয়েছি কয়েকটা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যেগুলো সেদ্ধ করা লাগবে সেগুলো সব আমি এখানে একসাথে দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে পরে তারপর আমরা চলে যাব ভর্তার মিক্সিংয়ে। দেখেন সেদ্ধটা কি সুন্দর হয়েছে। এর সাথে আমি পেঁয়াজটা আধা ভাজা করে নিয়েছি একটা শুকনো মরিচ ভেজে, আর কাঁচামরিচ রসুনটা আলাদা করে বেছে নিয়ে দেখেন ডাল মিষ্টি কুমড়া আমি আলাদা করে নিয়েছি। লবণ দিয়ে মরিচগুলো আগে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। সফট করে মিশিয়ে নেওয়ার পরে পেঁয়াজ দিয়েও আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এই ভর্তায় কিন্তু শুকনো মরিচ দিয়ে অনেক মজা হয়, আর এই ভর্তায় কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না। এই ভর্তায় অবশ্যই পেঁয়াজটা একটু ভেজে দিতে হবে, একদম বেরেস্তা করতে হবে না। পেঁয়াজের কচকচে ভাবটা নষ্ট হবে না, কিন্তু পেঁয়াজের পানিটা শুকিয়ে যাবে, এরকমভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো লবণ দিয়ে মরিচ পেঁয়াজ সব কিছু মিশিয়ে নেওয়ার পর রসুনগুলোও মিশিয়ে নেওয়া হলো। আর আলাদা বাটিতে রেখেছিলাম মিষ্টি কুমড়া আর মসুর ডাল সেদ্ধটা, সেটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে মাখিয়ে রেখেছিলাম যে জিনিসগুলো সবগুলো দিয়ে একসাথে মাখিয়ে নেব। আচ্ছা, পেঁয়াজ রসুন যে মাখিয়েছি তার মধ্যে কিন্তু সরিষার তেল দেওয়া হয়েছিল, সেই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে। আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন শান্তাপ্রিয়সী আপু দেখছেন টাঙ্গাইল থেকে। তারপর কমেন্ট করেছিলেন সাদিয়া আমরিন আপু দেখছেন রংপুর থেকে। আমার এলাকা, আমার বাড়ি রংপুর। তো যাই হোক, আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ধরে ধরে কমেন্টগুলো পড়তে আমার জন্য সহজ হবে। ভর্তাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।